তো আজকেও একদম কাঁচামরিচ বাটার তরকারি রান্না করব। প্যানে আমি কড়াইতে হচ্ছে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে, পেঁয়াজ দিয়ে দিয়েছি। নরমাল যেভাবে আমরা মাছ রান্না করি সেভাবেই রান্না করব একদম। ভালোভাবে পেঁয়াজটা একটু ভুনে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা। তো আমার এভাবে কাঁচামরিচ বাটা সবসময় বাসায় থাকে। শীত আসলে তো এটা থাকবেই অলওয়েজ। এই যে ১ টেবিল চামচ একটু ভর্তি করে ২ টেবিল চামচের মতো করে দিয়ে দিয়েছি কাঁচামরিচ বাটা। তো এই কাঁচামরিচটা হচ্ছে একটা কিছু কাঁচামরিচ আছে না একটু মোটা, মোটা ঝাল কম ওটা নিতে হবে। একদম চিকন কাঁচামরিচটা যদি নেন তাহলে কিন্তু ঝালের জন্য খাওয়া যাবে না। তাই চিকন মোটা কাঁচামরিচ যেটা আছে ওটা নিবেন। তারপর রসুন বাটা দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি সামান্য একদম পরিমাণ আদা বাটা। এরপরে দিয়ে দিব হচ্ছে মসলাটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে দিয়ে দিব হচ্ছে হলুদ। হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। এই যে অল্প হলুদ গুঁড়া নিয়েছি আমি, বেশি দেওয়া যাবে না। তাহলে বেশি হলদে কালার হয়ে যাবে। ধনে গুঁড়া দিচ্ছি ১ চা চামচের মতো। ভালোভাবে সবকিছু মসলা কষিয়ে নিব। তারপর পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, হ্যাঁ? ঢাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো শীত আসলে আমাদের তো এভাবে করে খাওয়া হয়। তো ওইখানে একটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম, লবণ দিতে ভুলে গিয়েছিলাম। তো ওটা দিয়ে দিলাম। এটা মসলাটা কষিয়ে নেওয়ার পালা। এরকম একটু হালকা হলদে এবং একটু সবুজ কালার হয়। এখানে একটু কয়েকটা টমেটো দিয়ে দিচ্ছি। ১ টা টমেটো দিয়েছি। তো এই যে এগুলো হচ্ছে সামুদ্রিক কোরাল মাছ। এগুলো হচ্ছে চট্টগ্রাম থেকে আসার সময় নিয়ে এসেছিল। তো এগুলো এখন এখানে দিয়ে দিচ্ছি। আমরা চট্টগ্রামের মানুষরা মাছ খুব একটা ভেজে আ রান্না করি না। এভাবেই কাঁচা অবস্থায় এভাবে করে রান্না করি। কিছু, কিছু মাছ একদম ভেজে রান্না করি। দেখা যায় অনেক সময় মেহমান আসলেও অনেক সময় বেশি রান্না করলে তখন ভেজে রান্না করি। সচরাচর বাসার জন্য এভাবে করি। তো এখানে আমি একটা টমেটো দিয়ে দিয়েছিলাম একদম। ১ম এ তো একটা মসলা কষানোর সময় দিয়েছি, এখন একটা দিয়েছিলাম। তারপর সামান্য পানি দিয়ে এটাকে এখন আ রান্না করে নেওয়ার পালা। এইটুকু পানি থাকবে, শুকানোর পরে একটু কমবে পানিটা। মাখা, মাখা টাইপের হবে। তো এই তো একদম ঝটপট একটা রান্না। কাঁচামরিচ বাটা দিয়ে কোরাল মাছ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।